প্রত্যয় আমাদের যে দুজন ক্রিকেটার আছেন নাহিদ রানা এবং রিশাত হোসেন, আমি যদিও রিশাতের একটা ফেসবুক স্টোরি দেখছিলাম, হয়তো বা জিম থেকে তারা দুজনে একসঙ্গে ছবি দিয়েছেন, বাট তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়েছে কিনা, কোনো প্রকার আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে কিনা, সামগ্রিকভাবে তাদের আপডেটটা একটু জানাবেন। আমাদের সাথে ক্রিকেটারদের রেগুলার বেসিসে কথা হচ্ছে এবং তারা আসলে রেগুলার আমাদের সাথে কথাবার্তা বলছেন। গতকাল আমরা একটা প্র্যাকটিস সেশন ছিল নাহিদ রানা, সেখানে গিয়েছিলাম এবং সেখানে তাকে জিজ্ঞেস করছিলাম যে একটু ভয় লাগতেছে কিনা। তখন নাহিদ রানা বলছিলেন যে ভাই আতঙ্ক তো একটু কাজ আসলে করেই, এবং তাদেরকে বাংলাদেশ হাইকমিশনার পিসি মনে করতে পারছে যে কোনো এক জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইন্টারন্যাশনাল হোটেলগুলো আছে বা হোটেল আছে, এখানে আসলে আক্রমণ হওয়া বা হামলা হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই, এটা আসলে ইন্টারন্যাশনাল রুলের মধ্যে নাই। কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারাও আসলে দেশে ফিরতে চান, তারাও আসলে বলছেন যে মানে যত তাড়াতাড়ি দেশে ফিরবেন তত তাদের জন্য মঙ্গল আসে, তারা আসলে খেলার মতো অবস্থাতে এখন আর নাই। প্রত্যয় একটা বিষয় তো সঠিক, সেটা হচ্ছে যে একটা টুর্নামেন্টের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা থাকেন। আমরা যেমনটা একটু আগে আপডেটও দিলাম যে বিদেশি ক্রিকেটারদেরকে সংযুক্ত আরব আমিরাতে নেয়ার জন্য বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমার আরেকটা কনসার্নের জায়গা আছে, যারা সংবাদকর্মী আছেন বিভিন্ন দেশের আছেন, বাংলাদেশ থেকে আপনারা দুজন গেছেন, অন্য দেশ থেকে হয়তো বা অনেকেই গেছেন, আমার ঠিক জানা নাই, কিন্তু আপনাদের ব্যাপারে কোনো কিছুকে হাই কমিশন থেকে বলা হয়েছে বা আপনাদেরকে দেশে নিয়ে আসার ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে কোনো আপডেট কি পেয়েছেন? এরকম কোনো কথাবার্তা কি হয়েছে? সামিম ভাই, হাই কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে এবং বলা হয়েছে যদি কোনো আপডেট থাকে তাহলে ওনারা জানাবেন, এবং ওনারা আমাদের পাশে আছেন, ওনারা আমাদের ভীত না হওয়ার জন্য বলেছে। এবং পিসিবি থেকে একই কথা বলা হয়েছে এবং বিসিবি থেকে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। আসলে তারা নিজেরাও যোগাযোগ করছেন, সরাসরি ফোন কল আশ্বস্ত করার চেষ্টা করেছে এবং বিসিবি থেকে আশ্বস্ত করা হয়েছে যে যদি কোনো রকম মাধ্যম কোনো মানে 1% সম্ভাবনাও থাকে তাহলে সেটা চেষ্টা করবো। আমরা আসলে এই বিসিবির এই কথাতে আসলে আশ্বস্ত, এবং বিসিবি থেকে আসলে গতকাল থেকেই আমরা মিডিয়া ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আমাদের খোঁজ খবর নিয়েছে এবং কোনোভাবে যাতে আমরা ভীত না হই, আতঙ্কিত না হই ক্রিকেটারদের সাথে, এবং তারা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যে ক্রিকেটারদের যে গুরুত্ব দিয়ে দেশে নিয়ে যাবে আমাদের সেই গুরুত্বটা দেওয়ার চেষ্টা করা হবে। কিছুটা হলো আশ্বস্ত হচ্ছি প্রত্যয় এই জায়গা থেকে। একটু শেষের দিকে চলে এসেছি, কয়েকটা প্রিসাইজ কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে এই অবস্থাতে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন কি না? দ্বিতীয়ত একটা বিষয় যে এই যুদ্ধটা তো আসলে বা এই সাম্প্রতিক সিচুয়েশনটা তো গেল 2-3 দিন 4 দিন ধরেই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার জায়গাতে বেশি নিরাপত্তা জোরদার করা হচ্ছে, এরকম কোনো কিছু লক্ষ্য করেছিলেন কিনা গেল 2-3 দিনে? আর এখন নিরাপত্তার জায়গাটাতে আসলে কতটুকু কনসার্ন সেখানকার গভর্নমেন্ট? সামি ভাই, যেটা বলছিলাম আসলে গত 2 দিন আগের কথা আমরা যদি বলি, নর্মাল যে ম্যাচগুলো আছে, নর্মাল যে ম্যাচগুলো সেখানে আসলে প্রচুর নিরাপত্তা থাকে। আমাদের 5 স্তরের নিরাপত্তা ভেদ করে আসলে স্টেডিয়ামে ঢুকতে যাওয়া সর্বোচ্চ আছে তাদেরই। আমার ব্যাগটা 5 বার চেক করা হয় তাদের গেটের মধ্যে। সো নর্মালি এখানে প্রচুর হাই হাই ফ্যাসিলিটি নিরাপত্তা থাকে এবং প্রচুর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ঢুকতে হয়। কিন্তু আমরা এই আজকে আগ পর্যন্ত আসলে ওইরকম কোনো কিছু আসলে আমাদের মনে হয়নি। মনে হচ্ছে রেগুলার বেসিসে নিরাপত্তাটা যে নিরাপত্তা হয় সেটাই আসলে করা হয়েছে এবং প্রচুর 3-4 স্তরে 4-5 জায়গায় আসলে চেক করা হয়। তবে পিএসএল এর যেটা কথা বললেন আসলে যে পিএসএল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, স্যার এটা অবশ্যই আছে। যেটা আমি বলছিলাম যে বিদেশি ক্রিকেটাররা কোনোভাবে আশ্বস্ত হচ্ছেন না, তাদের একটাই অপশন যদি পিএসএল চালিয়ে নিতে হয় সেটা আসলে শারজা বা দুবাইতে মুভ করতে হবে। কিন্তু আপনি জানেন যে হুট করে শারজা বা দুবাইতে গিয়ে খেলাটা আসলে একটু ডিফিকাল্ট, মাঠটা প্রস্তুত করা যাচ্ছে, এতগুলো ক্রিকেটার যাবে ওইখানে, ইন্টারন্যাশনাল ফ্লাইটটাও আসলে অফ, কিভাবে তাদের নিয়ে যাওয়া হবে, সবকিছু মিলিয়ে আসলে এটা একটা হয় পাকিস্তানের খেলা চালাতে হবে, না হলে আসলে খেলাটা স্থগিত করতে হবে আপাতত। বিদেশি ক্রিকেটার আসলে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন না। আমি যদি আপনাকে বলি যে আমার যারা সহকর্মী আছেন, আমার অফিস আছেন, সব ফ্যামিলি আছে, সবাই আসলে আমাদের খোঁজ খবর নিচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। ক্রিকেটারদের ব্যাপারে আসলে সবাই আতঙ্কিত, সবাই আসলে খেলতে আছে। সুতরাং পিএসএল যদি আসলে 1 দিন বা 2 দিন পরে স্থগিত হয়ে যায় আসলে আমার মনে হয় না অবাক হওয়ার মতো কিছু থাকবে। প্রত্যয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সময়ে যমুনা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। নিজের খেয়াল রাখবেন, আপনার সহকর্মী যিনি আছেন তারও খেয়াল রাখবেন, এবং সবচাইতে যে বিষয়টা জোর দিয়ে আমি বলতে চাই, আমার তরফ থেকে যে বিষয়টা বলতে চাই, অবশ্যই মহান সৃষ্টিকর্তার প্রতি ভরসার জায়গাটা রাখবেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।